এবং তার হৃদয়ে দীপ্ত এক নির্দেশনা নেমে এলো। অতঃপর তিনি আর দেরি না করে পরদিনেই কিছু বিশ্বস্ত সঙ্গী সাথী নিয়ে হিন্দুস্তানের দিকে রওনা হলেন। অনেক দীর্ঘ ও ক্লান্তিকর সফরের পর অবশেষে তারা ভারতবর্ষের রাজস্থানে পৌঁছালেন। সেখানেই ছিল আজমির, যা ছিল রাজা পৃথ্বীরাজের রাজধানী। রাজা পৃথ্বীরাজ ছিলেন এক কঠোর ও কঠিন শাসক। কেউই তার বিরুদ্ধে একটি কথাও বলার সাহস রাখত না। তবে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই আল্লাহর উপর পূর্ণ আস্থায় ভর করেই তাদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়েছিলেন। অতঃপর দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সফর সঙ্গীরা আজমিরের বিখ্যাত তারাগড় পাহাড়ের পাদদেশে বিশ্রামে বসেছিলেন। এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেল। তখন খাজা সাহেব শান্ত গলায় সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, নামাজের সময় তো হয়ে গেছে, অজু করতে হবে, কিন্তু আমাদের কাছে তো অজু করার মতো পানি নেই। তোমরা আশেপাশে কোথাও পানি খুঁজে দেখো। তার নির্দেশ অনুযায়ী দুইজন মুরিদ একটি লোটা হাতে নিয়ে পানির খোঁজে রওনা হলেন। কিছুটা পথ পেরিয়ে তারা দেখতে পেলেন সামনে এক সুবিশাল জলাধার বিস্তৃত, আজ যেটি আনা সাগর নামে পরিচিত। কিন্তু সেখানে গিয়ে তারা দেখলেন আনা সাগরের চারপাশে কড়া পাহারা বসানো। রাজা পৃথ্বীরাজের সেনাবাহিনী চারদিক থেকে জলাধার ঘিরে রেখেছে। সৈন্যরা তাদেরকে দেখে সন্দেহ ভরা দৃষ্টিতে প্রশ্ন করল, তোমরা কারা? এখানে কেন এসেছো? আগে তো তোমাদের কখনো দেখিনি। সঙ্গীরা বিনয়ভাবে উত্তর দিল, আমরা খাজা মঈনুদ্দিন